ঘরের ভেতর পচা গলা দেহ চাঞ্চল্য গায়েঘাটায়। দিন কয়েক ধরে ঘরের দরজা জানলা বন্ধ। প্রতিবেশীরা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙে পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। বারের দিন করে ওর মা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর মা গেছে বেড়াতে বাংলাদেশে। যার পরে তখন তো ছেলে ভালোই ছিল, তারপরেই মনে হয় ঘটনাটা ঘটাইছে। সোমবারেই না ঘটালে এরকম গন্ধ হবে কেন? 24 ঘন্টা না হলে কালকে তো আমরা দুপুরবেলায় গন্ধ পেয়েছি। আপনাদের কি অনুভব হচ্ছিল? আমাদের তো অনুভব হচ্ছিল রাস্তায় মনে হয় কিছু মারা গেছে। আমরা তো সব বুঝতেই পারিনি যে এরকম ঘটনাটা পড়ার পরে ঘটবে, তো আমরা জানতেই পারিনি। তারপরে আমরা তো বুঝতে পারি, আমি তো বারবারই বলছি মনে হয় কিছু, মনে হয় বিড়িয়ে লোক, যাই হোক, কুকুর হোক মারা গেছে, এরকম গন্ধ বেরোচ্ছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাইঘাট থানার গণমঙ্গলপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে বছর 30-এর মৃতের নাম বলরাম অধিকারী। তিনি ওই বাড়িতে একাই থাকতেন। একজন পুলিশ এসে আমাকে বলছে যে আপনার বাড়িতে এরকম, ওই বাড়িটা আপনার? আমি বললাম হ্যাঁ, আমি ওটা ভাড়া দিয়ে রেখেছি। বলছি এরকম ঘরে গলায় দড়ি দিয়ে মারা গেছে, ঘটনা কিছু জানেন? আমি বলছি না, আমি তো ভালো মন্দ কিছুই জানি না। তারপরে এই সবাই গন্ধ টন্ধ পাচ্ছে, এই ব্যাপার, ও গলায় দড়ি দিয়ে ঘরে মারা গেছে। ও ঘটনাটা কেউই বলতে পারছে না যে কতদিন আগে ঘটেছে। হ্যাঁ, আজ 3 দিন ওকে কেউ দেখছে না, এর জন্যই সবার সন্দেহ লাগছে। ফোন করলে ও ফোনটা ধরছে না। একটু আছে, মানে ও বিয়ে করেছিল, বউর সাথে মানে ছাড়াছাড়ি হয়ে গেছে, গন্ডগোল চলছে, কেস করেছে ওর বউ। হ্যাঁ, এটাই আমরা জানি। আর এছাড়া আমাদের সাথে ওদের ভালোই, পাড়ার সবার সাথেই সম্পর্কও ভালো, ওরা বাড়ির সবাই ভালো, কিন্তু এইটুকু, এই ঘটনাটাই আমরা জানি। যে স্থানীয়রা জানিয়েছে মৃত বলরাম দীর্ঘদিন ধরেই বাড়িতে ভাড়া রয়েছে। সাংসারিক অশান্তির কারণে তার স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। তারপর থেকে সে বাড়িতে একাই থাকতো। দিন চারেক ধরে তাকে এলাকায় দেখা যাচ্ছিল না। আশেপাশের প্রতিবেশীরা দিন দুয়েক ধরে দুর্গন্ধ পাচ্ছিল বাড়ির ভেতর থেকে। এই দিন দুপুরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদের কারণে সে আত্মহত্যা করতে পারে।